প্রতিষ্ঠিত হলো দীঘায় ভেসে আসা সেই জগন্নাথ মূর্তি। হাতে আর মাত্র অল্প সময় রয়েছে। আগামী সপ্তাহে দীঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই মন্দির উদ্বোধন হবে। তাই স্বাভাবিকভাবেই সৈকত শহর জুড়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিন্তু এই আবহেই গতকাল দীঘায় এক চমকপ্রদ ঘটনা ঘটল, যার আগমনে সকলের এত তোড়জোড় চলছে। স্বয়ং সেই জগন্নাথ দেবই এবার দীঘায় নবনির্মিত ঘাটে ভেসে এলো। প্রবল শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। প্রভুর দর্শনে ঘাটে ভিড় জমিয়েছে পর্যটকেরা। সমুদ্রে ভেসে এসেছে জগন্নাথ মূর্তি। জানা গিয়েছে সমুদ্র স্থানে পর্যটকেরা যখন বেশ উচ্ছ্বসিত, ঠিক তখনই তাদের নজরে আসে কাঠের এক জগন্নাথ মূর্তি। আচমকা ঢেউয়ের সঙ্গে নাকি সমুদ্রের তীরে ভেসে এসেছে সাদা রঙের কাঠের এই জগন্নাথ মূর্তি। এরপর পর্যটকেরাই মূর্তিটি ঘাটে নিয়ে যান। কোথা থেকে ভেসে এলো এই মূর্তি, সেই উত্তর এখনো অজানা। জগন্নাথ ধামের উদ্বোধনের আগে এমন ভাবে সমুদ্র থেকে জগন্নাথ দেবের কাঠের মূর্তি ভেসে আসাকে অনেকেই এক অলৌকিক ইঙ্গিত বা দৈব সংকেত বলে মনে করছে। এদিকে সেই মূর্তিটি বর্তমানে ভোগী বম্বপুর গ্রামের বাসিন্দা অবনী সামন্তের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, দীঘার এই ভোগী বম্বপুরের জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছে, আর সমুদ্রে ভেসে আসা সেই জগন্নাথ দেবকে ওই এলাকার বাসিন্দা অবনী সামন্তের বাড়িতে প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে পুজো পাঠ শুরু হয়েছে। এই প্রসঙ্গে অবনী সামন্ত জানিয়েছেন যে কোথা থেকে তিনি এসেছেন জানি না, জানতে চাই না, শুধু চাই ভগবান আপাতত আমার বাড়িতেই থাকুক। এদিকে গতকাল পুরনো জগন্নাথ মন্দিরের কাছে যে ঘাট রয়েছে সেখানে যখন মিস্ত্রিরা জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি করছিলেন, তখন মঙ্গল রানা নামে এক মিস্ত্রি সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা সে মূর্তিটি দেখতে পান। তারপর সবাই মিলে মূর্তিটি তুলে নিয়ে আসেন। প্রভুর দর্শনে পর্যটকদের ভিড় জমতে থাকে। প্রসঙ্গত, আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। 29 এপ্রিল রয়েছে যজ্ঞ। এর ফলে চূড়ান্ত প্রস্তুতি চলছে সৈকত শহরে। তার আগে দীঘা সৈকতে জগন্নাথ দেবের মূর্তি ভেসে আসায় উৎসাহী পর্যটকদের মধ্যে কৌতূহল চরম পর্যায়ে পৌঁছেছে। যদিও অনেকে এই মূর্তি ভেসে আসা নিয়ে সমালোচনা করেছেন। কেউ বলেছেন এসব নিতান্তই ভুয়ো ঘটনা, তো আবার কেউ বলেছেন এই মূর্তি অন্য কোথা থেকেও ভেসে এসেছে, কোনো আধ্যাত্মিক যোগ নেই। যদিও অনেকে আবার রাম মন্দির নির্মাণ প্রসঙ্গ তুলে ধরেছে।